গুড ইভিনিং এন্ড প্লিজ ওয়েলকাম মাই অ্যানাদার ভ্লগ। আজকে শেয়ার করতে চলেছি একটা ফাটাফাটি রিসেপশন লুকস। খাওয়া দাওয়া, সাজুগুজু, নাচ গান, প্যান্ডেল সব কিছু মিলিয়ে কেমন ছিল আজকের এই রিসেপশনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো প্লিজ লেটস স্টার্ট অ্যান্ড এনজয় উইথ মি। তোমাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছি আমরা কে কোথায় বসে সেজেছি, কে কেমন সেজেছি, সেটা আজকে তোমার সাথে শেয়ার করব। তো চলো আগে এদিক ওদিক ঘোরাঘুরি কম করে আগে সোজা চলে যাই বৌমনির কাছে। বৌমনিকে আজকে কেমন লাগছে সেটাই দেখবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো। তো যাই দিদিভাই তো আমাকে দেখে চিনতেই পাই, উনি মাথা ঘুরে প্রায় পড়ে গেছে। উনি বলছে কে তুমি একটু আগে কেমন অবস্থায় ছিল আর এখন কেমন, আমাকে চিনতে পারছে না। উনি ভেবেছে আমি হয়তো ওনার মেকআপ আর্টিস্ট। ভাবা যায় মানে আমি কি সাজ দিয়েছি একবার ভাবো, মানে জমসা সেজে এসেছি। তাও নাকি আমি এবার ঠিকঠাক করে সেজে আসতে পারিনি, পারফেক্ট লুক নিয়ে আমি আসতে পারিনি, আমি এত সাজা সেজেছি। তো চলো এখন একটু খেয়ে নিই, তারপর আর সবাইকে দেখাবো আর সবাইকে কেমন লাগছিল দেখতে, কে কেমন সেজেছে। আমিও সবাইকে এখন দেখতে পাইনি যেহেতু আমি একটু লেট করে এসেছি। সবাই কোথায় আছে তা ভাবলাম আগে একটু খেয়ে নিই, খাবার দাবার পাটটা চুপ। তো এখানে স্টার্টারের আইটেম এত ছিল না, মানে এতগুলো কাউন্টার, কোনটা রেখে কোনটা খাবো, কোনটা দিয়ে স্টার্ট করবো আমরা সেটাই বুঝতে পারছিলাম না। তাই আমি তাই বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি তুমি কোনটা থেকে শুরু করলে আর কোনটা দিয়ে শেষ করলে আমাকে একটু বলবে। তো বৌদি আমাকে ডেফিনিশন দিচ্ছিল। আমি তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তন্দুরি চিকেন আমি খাচ্ছিলাম, প্লাস আমার ফ্যামিলিকে সবাইকে সার্ভ করছিলাম। আমরা সবাই মিলে গেছিলাম আজকে সেজে গুজে, একেবারে কি বলবো বাড়ির পাশে বিয়ে। আর সত্যি কথা বলতে কি আমার এইবার অনেকগুলো বিয়ের ইনভাইট এসেছিলো কিন্তু আমি কোথাও যাইনি। ছোটোবেলায় একসঙ্গে আমরা অনেক খেলাধুলা করেছি সবাই মিলে, দিদিরা মিলে সবাই মিলে। তো একে অপরের বাদদামির সাক্ষী আছি আমরা। তো ভাবলাম আজকে সবাই মিলে একটা এনজয় করি। সত্যি কথা বলতে কি খুব এনজয় করেছি আমি। চলো তোমাদের সঙ্গে আমি একটু স্টার্টারটা শেয়ার করিনি, কত আইটেম ছিল। প্রথমে ছিল কফি, তারপর ড্রাই চিলি চিকেন, চিকেন চিজ বল, মকটেল, দেন ফুচকা, আইসক্রিম, পান মশলা, তন্দুরি চিকেন। ও মাই গড, কোনটা রেখে কোনটা খাবো, আমি তো সবটা খেতেই পারিনি। আরও তো আমাদের মেইন কোর্স রয়েছে, সেটা তো সবার লাস্টে শেয়ার করব। তো আগে এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার তো খুব ভালোই লাগছে আজকে বিয়ে বাড়ি এসে সবাই মিলে এনজয় করছি। আর এই দেখো যারা জোকাররা এসেছিলো, মানে জোকার সেজে, ওনারা না মানে কি বলবো আমাদের সাথে ফটো তোলার জন্য কেন জানি না এত উৎফুল্ল উঠছিল, বলছে আমাদের সাথে ফটো তোলো। আর এদিকে দেখো আমি সূর্যের সাথে আইসক্রিমের জন্য মারামারি শুরু করে দিয়েছি যে আমি আইসক্রিম দুটো খাবো। যাই হোক আমি প্রচুর আইসক্রিম খেয়েছি। আর এইদিকে দেখো ফটোগ্রাফার আমার ফটো তুলতে ব্যস্ত। তো খুবই ভালো লাগছিলো, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। আর ফটোগ্রাফটা এত সুন্দর ফটো তোলে না, আমার কাছে সেন্ড করেছে। আমার কাছে প্রচুর ফটো আছে, উনি যে ফটোগুলো আমাকে তুলে দিয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। প্লিজ আমাকে বলবে কেমন হয়েছে। আর এই যে এই জোগাড়গুলো আমাদের পেছন ছাড়ছে না, মানে প্রথম থেকে আমাদের সাথে ফটো ভিডিও তোলার জন্য একদম পাগল। উনি মনে বুঝে গেছে যে আমরা ব্লগার। দিদির মেয়ে ডেকে বলছে যে মাসি বারবার করে বলছে ফটো তুলতে। যাই হোক ওনার সাথে ফটো তুললাম, খুবই ভালো লাগছিল ফটো তুলতে। তো বউ দেখা, খাওয়া দাওয়া, ফটো তোলা সব কিছু প্রায় কমপ্লিট। এখনও অনেক কিছু বাকি রয়েছে, এখনও খাটটা রিভিল করা বাকি রয়েছে, তত্ত্ব দেখানো বাকি রয়েছে। সত্যি কথা বলতে কি খাটটা না জাস্ট অসাধারণ সাজিয়েছিল। আমিও তখন জানতাম না যে খাটটা এত সুন্দর সাজিয়েছে। তারপর কিছু ফটো তুলে নিলাম। আর ফটোগ্রাফারটা খুবই ভালো, সবার ফটো তুলে দিয়েছে। আর এই দেখো বললাম না এই জোকার আমাদের পেছো ছাড়ছিল না, আমাদের সঙ্গেই ছিল। তো চলো তোমাদের এখন আমি দেখাই দাদা কীরকম খাটটা সাজিয়েছে, দাদার খাটটা আর কি। তো অসাধারণই সাজিয়েছিল, আমি জাস্ট মানে দেখে অবাক হয়ে গেছিলো। আর আমার এখন একটা ফেভারিট ফুল ছিল অর্কিড ফুল। আমার শুধু ফেভারিট নয়, আমাদের একটা স্যার ছিল, উনিও বলতো যে ওনার বিয়েতে নাকি অর্কিড ফুল দিয়ে সাজানো হবে। তো তখন আমি জানতাম না যে অর্কিড ফুলের এত ভ্যালু, কিন্তু আস্তে আস্তে আমি জানতে পারলাম। আমি বললাম গেন্দাই যথেষ্ট, আর অর্কিড তাদের কিনা একদম এখানে অরিজিনাল অর্কিড ছিল, এগুলো প্লাস্টিকের নয়, অরিজিনালি। আর এখানে যত ফুলই আছে সব কিন্তু অরিজিনাল ফুলই, জাস্ট খুব সুন্দর সাজিয়েছিল। আর ওইদিকে দেখো মৌসুমি দি সবাইকে ফেলে রেখে একা খেতে চলে এসে, মৌসুমি দিদি মনে খিদে লেগে গেছে। তো যাই হোক মৌসুমি দি আর আমি দুজনে মিলে একটা রিলস বানিয়েছিলাম অনেক টাইম নিয়ে। আর ওইদিকে চলো জেঠিমাকে দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়ির জেঠিমা আর কি, পিকু দাদার মা যার বিয়ে হচ্ছে। জেঠিকে কিন্তু আজকে অসাধারণ লাগছে, খুবই সুন্দর। আর ওই মহিলা নাকি আমাকে চিনতে পারছে। চলো এবার তোমাদের একটু সবার নাচ দেখাই, কাকে কেমন লাগছিল তোমরা নিজের চোখেই দেখে নাও।
তোমাদের তো পরিচয় করানো হয়নি যে এই লাল শাড়িটা যে পরে আছে এটা হচ্ছে ঝুম্পাদি, নন্দিতা বসু। এই দিদিটাকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। ঝুম্পাদিকে আমার মানে সবাইকেই সুন্দর লাগছিল, কিন্তু ঝুম্পাদিকে একটু স্পেশালি লাগছিল, কেন জানি না। ও লাল শাড়িটা পরে একদম পুরো লাল পরি লাগছিল। আর এখানে যারা যারা ছিল সবাইকে জাস্ট অসাধারণ লাগছিল, অসাধারণ। তো নাচতে নাচতে কষ্ট হয়ে গেছে, এবার এসে একটু জল খেতে দেখলাম একটা বৌমনির জলের বোতল, তা বললাম থাক এটা বৌমনির স্পেশাল জল রেখে দিলাম। তো চলো তোমাদের দেখাই কেমন সাজিয়েছে স্টেজটা, মানে যেখানে বৌমনি ছিল আর কি, আমাদের দিদি ভাই। আর এই দেখো সুন্দরী, এক্সে বার কেক, সবাইকে জাস্ট অসাধারণ লাগছিল, পুরো তাক লাগানোর মতন। আর বৌমনিকে তো স্পেশালি, মানে দিদিভাই জাস্ট অসাধারণ ছিল। আর সবাইকে সুন্দর লাগছিল, সবাই খুব সুন্দর এসেছিল। বিয়ে বাড়িটা পুরো জমে গেছিলো পরিদের জন্য, সব ফুলটো শীতের জন্য বিয়ে বাড়ি। চলো খুব তো নাচানাচি হলো, এবারে আমরা মেন কোর্সে দেখো আজকের মেনু। ফিশ বাটারফ্রাই, নানপুরি, চানাপুরি, সাদা ভাত, ভেজ ডাল, কাতলা, মালাইকারি, পোলাও, চিকেন কষা, মাটন, ফুড, চাটনি, পাঁপড়, ঘি, সন্দেশ, স্টল দিয়েছে পানের। ও মাই গড, এত কিছু খাবার দাবার এখন আবার খেতে হবে। এতটা খেলাম তারপর আবার খেতে হবে। খাবার দাবার খুবই সুন্দর ছিল, খুব ভালো খেয়েছি, খুব এনজয় করেছি, ঠিক আছে। মানে কি বলবো, খুবই সুন্দর ছিল। আর চিংড়ি মাছটা জাস্ট আমার ফেভারিট, এটা পাওয়ার পরে আমার দিল পুরো ডাবল খুশি, ডাবল। যাই হোক খুব এনজয় করেছি আমরা, খুব মাটন দিয়ে শুরু করে ফিশ ফ্রাই, চিকেন, মাটন সব কিছু খুব খুব সুন্দর ছিল। তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ভ্লগ, সেটা তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো বলো, আশা করি সবার ভালোই লেগেছে, আমি জানি এটা ভালো লাগার মতনই ভ্লগ। আর এই দেখে দেখো আমাদের রিয়া পুরো প্যান্ডেল শেষ, রাত 12টার সময় ফুলগুলো এখান থেকে একটা করে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ও দেখেছে সবাই নিয়ে যাচ্ছে, আর এই দুই ভাই বোন মিলে ফুলগুলো নিয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, সো প্লিজ আমাকে জানিও। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে এটা সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ প্লিজ আমাকে একটা ফলো করে দিও। আর কিছু বলবো না, ধন্যবাদ।